আমাদের আছে ঐশী গ্রন্থ আল কোরআন। কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। সেটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার আর কারো কাছে যাওয়ার দরকার নাই। ইট ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ, ইট ইজ আ সিস্টেম অফ লাইফ। এটা যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারতাম, যে কোরআন হচ্ছে মানুষকে প্রকৃত মুক্তি দেওয়ার একমাত্র নির্দেশনা, সেটা আমরা তুলে ধরতে পারতাম, তাহলে আজকে আমাদের মধ্যে এই দেউলিয়াপানাটা হতো না। আজকে আমরা আল্লাহটাকে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা মানুষের তৈরি বিভিন্ন সিস্টেমটাকে আমরা প্রয়োগ করেছি, আমরা অ্যাপ্লাই করেছি, আমরা স্ট্যাবলিশ করে আমরা আশা করেছি আমি মানবাধিকার পাবো, আমি মুক্তি পাবো, আমি স্বাধীনতা পাবো, আমি সুবিচার পাবো, সাম্য পাবো, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু সত্যিকার অর্থে কোনোটাই কিন্তু হয় নাই। জাতিসংঘ মানবাধিকার সনদ তৈরি করেছে। জাতিসংঘ মানবাধিকার সনদের মাধ্যমে তারা তাদের যে ডিম্যান্ডগুলো, তাদের যে প্রোক্লেমেশন অফ হিউম্যান রাইটস বলে তারা বলেন, সেগুলোকে তারা যথাযথভাবে সাফল্যভাবে সাকসেসফুলি তারা সেটাকে প্র্যাকটিস করতে পারেন নাই। বরঞ্চ আমরা দেখেছি জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরে আরো বেশি খুন হয়েছে। বলা হয় যে 5 কোটি মানুষ আরো খুন হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, জাতিসংঘ যারা তৈরি করেছে তারা আমাদের না। জাতিসংঘ মুসলমানদের ইন্টারেস্ট কখনো দেখবে না। জাতিসংঘ আমাদের না, জাতিসংঘকে আমরা কখনো পাশে পাবো না, এবং জাতিসংঘের দিকে আমরা তাকিয়ে থাকবো আমাদেরকে সাহায্য করবে, সেই জায়গা থেকে আমাদের আজকে সরে আসতে হবে। কারণ যারা জাতিসংঘ তৈরি করেছে, যে সুপার পাওয়ার্সগুলো, তারাই আজকে হিউম্যান রাইটস ভায়োলেট করার সবচেয়ে বেশি তারাই লিড দিচ্ছে। কাজেই এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। যেহেতু ইসলামের যে প্রকৃত যে একটা আদর্শ এবং সেই আদর্শ ভিত্তিক যে প্রচারণা, সেটা মানুষ প্রপারলি পায় নাই, তার কারণে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, মানুষ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, মানুষ সাম্যবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি কোনোটাতে মানুষ কিন্তু, বিশ্ববাসী কিন্তু শান্তি পায় নাই, কোনোটাই মানুষকে শান্তি দিতে পারে নাই। ফলে তারা কি করেছে, তারা 200টার বেশি নেশন স্টেটস ডিভাইডেড হয়েছে। তারা নিজেদের সংবিধান তৈরি করেছে, নিজেদের আর্মি তৈরি করেছে, জনগণের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে তারা পুলিশ সহ আরো উন্নত বাহিনী তৈরি করেছে। কিন্তু বিশ্ববাসী কিন্তু, মানুষ কিন্তু শান্তি পায় নাই। মানুষকে আমরা শান্তি দিতে পারি নাই। আমরা যদি মানব জাতির সামনে এই কথাটা তুলে ধরতে পারতাম যে আমাদের আছে ঐশী গ্রন্থ আল কোরআন, যেটা ফুরকান, যেটাকে আল্লাহর আরেকটা, কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। সেটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার আর কারো কাছে যাওয়ার দরকার নাই। এখানে ইট ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ, ইট ইজ আ সিস্টেম অফ লাইফ। এটা যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারতাম, যে কোরআন হচ্ছে মানুষকে প্রকৃত মুক্তি দেওয়ার একমাত্র নির্দেশনা, সেটা আমরা তুলে ধরতে পারতাম, তাহলে আজকে আমাদের মধ্যে এই দেউলিয়াপানাটা হতো না। আজকে মানুষ আত্মিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আজকে মানুষ, কিছুক্ষণ আগে আমার প্রাক্তন বক্তা আয়েশা সিদ্দিকা বলেছেন যে জীবন ব্যবস্থা 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, যেটা প্রদত্ত, আরেকটা হচ্ছে ম্যান মেড। আজকে আমরা আল্লাহটাকে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা মানুষের তৈরি বিভিন্ন সিস্টেমটাকে আমরা প্রয়োগ করেছি, আমরা অ্যাপ্লাই করেছি, আমরা স্ট্যাবলিশ করে আমরা আশা করেছি আমি মানবাধিকার পাবো, আমি মুক্তি পাবো, আমি স্বাধীনতা পাবো, আমি সুবিচার পাবো, সাম্য পাবো, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু সত্যিকার অর্থে কোনোটাই কিন্তু হয় নাই, কোনোটাই আমরা পাইনি। এগুলো ছিল পুরো মরীচিকা। এগুলো আমাদেরকে একটা ইলিউশন দেওয়া হয়েছে। এগুলো আমাদেরকে আল্লাহর বিধান থেকে সরিয়ে নিয়ে মানুষের তৈরি বিধানের দিকে আকৃষ্ট করার জন্য একটা সিস্টেম প্রয়োগ করা হয়েছিল। এত কিছু করেও কিন্তু মানুষ শান্তি আনতে পারে নাই।